হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার ছোট একটা মিনি ব্লগ নিয়ে। আজ রবিবার, আমাদের এদিকে একটি হাট আছে, কাজীর হাট, বিখ্যাত হাট। যাই হোক, সেখানে হাট মেলে বৃহস্পতিবার আর রবিবার। তো আজকে আপনাদের ভাইয়া বাজারে মানে গিয়েছিল, তো সেখান থেকে টুকিটাকি বাজার আনছে, তাই আপনাদের মাঝে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমত দেখে এই যে দেখেন, বড় বড় দুইটা মোরগ আনছে, জবাই করে ফেলছে, কারণ একটু দেরি হয়ে গেছে, তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তাই এই যে মুরগি। আর এটা এখন কাটবো। আর গেছে বৃহস্পতিবার, তো দেখছেন শোল মাছ আর টাকি মাছ আনছিল, তখন লাউ আনতে ভুলে গেছিল। আজকে একটা লাউ আনছে, দেখেন লাউটা 50 টাকা। দেখেন তো কেমন হয়েছে 50 টাকায় লাউটা। আবাতে আরেকদিন আনছিল 3টা বাতি ছিল খুব, কিন্তু 50 টাকা মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে লাউটা। আর আনছে মূলা। এই যে মূলা, মূলত মানে ডালটা খেলে মানে অনেক টেস্ট লাগে, ডাল দেয়া। এই যে মূলা তরকারি। আর আনছে এই যে ধনিয়া পাতা। এই বাজার আজকের। তো মুরগিটা কেটে রেখে দিই। মানুষ বেঁচে থাকতে হলে মানে খাওয়া দাওয়ার শেষ থাকে না। প্রতিদিনে রান্না করা লাগে, প্রতিদিনে খাওয়া লাগে। আর যখন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, তখন আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আর দুনিয়াতে বাচ্চা থাকলে টেনশন, কি খাবো, কি করব, এই কাজ করব, এই কাজ করব, এই ব্যবসা করব, কত হাকার না। এই দুনিয়াতে আইসে একা, যাইবো একা, কিন্তু দুনিয়াতে বাঁচতে হলে কত কিছু করতে হয়। আল্লাহ মাহবুদ, এই 2.5 দিনের বাহাদুরি নিয়ে আমরা কত কিছু না করি না। মানুষের লোক হিংসা করি, নিন্দা করি, টাকার অহংকার করি, কিন্তু টাকা পয়সা তো হাতের ময়লা, এই আছে এই নাই। কে কাকে ঠকাইবো। আর বর্তমানে দেখেন না, কিছু মানুষের টাকা হলে কি অবস্থা, কি হিংসা শুরু করে না। নতুন কিছু টাকা হলে কি বলে বলেন তো? কারণ ম্যাম আসলে তখন বলে, ঘরে আস, মানে কোনো পরিচিত মানুষ হইলে সার কেনাঙ্গে শোরুম দেই। কারণ বর্তমানে বড় লোকরাই বলে। এদিকে আবার খাওয়া হচ্ছে, মানে এদিকে আমি ইয়া করতেছি, রান্না করতে দেরি করে রান্না করছি, আর খাইতেছে দেরি করে। যে দেখেন, তো আজকে রান্না করছি, আজকে তো মুরগি রান্না করতে পারি নাই, ধনিয়া পাতা ভর্তা করছি, আর এই যে মাছ ভাজা করছি। আর কি খাচ্ছ? মেয়েরা খাচ্ছে তার বাবার সাথে। এখন কেটে রাইখে দেবো, এখন আর ইয়া করবো না, সাইজ করবো না, কারণ রোস্ট করা লাগবে, বাচ্চারা রোস্ট খাবে। হুম, না ডিম নাই। আমার বাচ্চা বলতেছে মুরগির ভিতরে ডিম আছে, মুরগি ডিম হয়। এই যে রোস্টের পিস হচ্ছে, পিস করে রেখে দিই, পরে বের করে রান্না করব। যে কেটে প্যাকেটিং করে রেখে দিতেছি ফ্রিজে, পরে যখন খাবো বের করে বাস করে খাইতে হবে। বাচ্চারা রোস্ট খাবে। কালকে দেখি পোলাও আর রোস্ট রান্না করব, কারণ বাচ্চারা বর্তমানে যা বলে তাই তো করতে হয়। আর বড় বাচ্চা তো গরু গোস খায় না, গরু গোসের নাম শুনলে দৌড় দেয়। এই যে গিলাটা, এটা আমার খুব পছন্দ, কিন্তু দেশি মুরগিটা।
দেশি মুরগির চামড়া, মানে চামড়াটা ভালো লাগে। কত কম কর, মেয়ে মানুষ অনেক অদ্ভুত, তাই না? এই দুনিয়াদারিতে দেখেন, বাবা মা ফেলে মানে পরের বাড়িতে থাকতেছি, সব কাজ করে খাওয়াই, তারপর কিছু হলে কি বলে, আমার বাড়ি থেকে যাও। কিন্তু এটা যত মানে কষ্ট করে আমার সংসার তা না, মানে তার বাড়ি। আর কাজের সময় আমি কাজের বেটি রহিমা। খুব অদ্ভুত মেয়েদের জীবনটা, দেখছেন? শুনে হাসতেছে, কারণ যেটা বাস্তবতাটা তো বলতেই হবে। কি কাজের বেটি রহিমা না আমি? এই যে কাজ করতেছি, কাজের বউয়ের মতো তোমরা খাইতেছো, আমি তো খাইতেছি না। আর কিছু হলে কি তো আমার বাসা থেকে যাও, কিন্তু এত কষ্ট করে বাড়ি করে মানে আমার বাড়ি হয়ে গেছে। এখন এই যে পাও চামড়া পাকনা ইয়া করতেছি, ফ্রিজে রেখে দিয়ে, এখন আর পাঁচার সময় নেই, রাত হয়ে গেছে। আর এটা প্যাকেট করে রেখে দিয়ে, ধরো রেখে দাও ফ্রিজে, ধরো যাও, রেখে দাও। আটকে রাখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।